তো মা ফোন দেওয়ার সাথে সাথেই দেখি মার কণ্ঠ ভারী, মানে মা কাঁদতেছে আর কি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার করতে হবে, বাসায় টুকটাক সবজি, তো শান্তাবিবের টিফিনের কিছু খাবার দাবার এগুলো কেনাকাটা করতে হবে। এখন 8:15 মতো বাজে। আপনাদের ভাই আজকে মাত্র অফিস থেকে, মানে আজকে এখন মাত্র অফিস থেকে আসলো, এসে পার্কিংয়ে দাঁড়ায় আছে যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ির চাবি নিয়ে যাচ্ছি। ইচ্ছা করলে আমি এখন ড্রাইভ করতে পারি, কিন্তু প্রথম প্রথম তো পাশে একজন না থাকলে আসলে একটু ভয় ভয় লাগে। আর আমাদের গাড়ির পিন স্টিকারটাও লাগাইতে হবে, তো এখনই লাগাই ফেলবো ভাবতেছি। ওই যে বাসার পাশে, খুব বেশি দূরে না, কয়েকদিন পরে এগুলো আমি একাই করতে পারবো ইনশাল্লাহ। তখন আপনাদের ভাইয়ার জন্য আসলে আর ওয়েট করতে হবে না, বেচারার কাজের অনেক প্রেশার, সেই জন্য অফিস থেকে আসতেও বেচারার দেরি হয়ে গেছে। আজকে 7টার দিকে চলে আসে, আর সেখানে আজকে অনেক লেট হয়ে গেছে, অনেক। তো চলে আসছে মনে হয় এতক্ষণে, নিচে চলে আসার কথা, ওই যে চলে আসছে। পি স্টিকারটা দেখি এখন লাগাই ফেলবো। এই যে এখন এই যে পি স্টিকারটা লাগাই ফেলতেছি। আপনাদের ভাইয়াকে বলতেছি যে ভিতর দিয়ে না, আপনাদের ভাইয়াকে বলতেছি তোমার তো এখন কষ্ট পাওয়ার কথা, তোমার একটু কষ্ট লাগতেছে না? কষ্ট লাগবে কেন? মজা লাগতেছে আমার। মজা লাগতেছে, সবাই ইয়ে করবে একটু, প্রায়োরিটি দিবে। তুমি যদি ঘুমায়ও যাও গাড়ি থেকে, পিছন থেকে হর্ন দিবে না নাকি? নর্মালি কিন্তু পি স্টিকার কি আমি ভাবছিলাম কিনতে হবে মনে হয়, দামও খুব বেশি না, ইকো শপে 2-4 রিঙ্গিতে 2টা হয়ে যাইতো। কিন্তু কথা হলো আমার ইনস্ট্রাক্টর আমাকে দিয়ে দিছে, তো এটা 2 বছর পর্যন্ত থাকবে আর কি পি স্টিকার। 2 বছর পরে তারপরে হলো আমি আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক থাকলে তখন আমাদের গাড়ি থেকে আবার পি স্টিকার উঠে যাবে। আপনাদের ভাইয়াও যখন নতুন গাড়ি ড্রাইভিং শিখছে তখন পি স্টিকার ছিল 2 বছর আর কি, তারপরে থেকে উঠে গেছে অনেক। এখানে এখানে না, হ্যাঁ 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 এই জায়গায় তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমারও মজা লাগতেছে, কিন্তু আপনাদের ভাইয়ার জন্য একটু খারাপ লাগতেছে। হ্যাঁ দাও, হ্যাঁ 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 বোঝা যাচ্ছে। বেচারার জন্য একটু খারাপ লাগতেছে, কারণ তার গাড়ি থেকে কবেই পি স্টিকার উঠে গেছে, আমার জন্য আবার পি স্টিকার লাগাইতে হচ্ছে আর কি। এটা অবশ্য তার একটা প্রাউড মোমেন্ট হওয়ার কথা, তার মজা লাগতেছে। এই জায়গাটা একটুই হয়ে আছে, ওই যে বাতাস। হ্যাঁ ওকে, উকুরান যে পিজে পিছনে লাগাইতে হবে পি স্টিকার। মানে আমি এখন কি জানি প্রফেশনারি না, প্রফেশনারি লাইসেন্স প্রাপ্ত। কোলা কোনটা, এগুলো ভালো হবে মনে হয় না? এটা না, এটা ভালো লাগতেছে অনেক বেশি, অনেক বেশি। তাহলে ওই যে ওইটা নাও, ওই যে ওই সাইডটা। হ্যাঁ হ্যাঁ এটা, এটাও বেশি না? তাইলে বেশি পাকা, কাঁচা কাঁচা নাই। সাগর কলা নিতে চাচ্ছিলাম না আর কি, সাগর কলা নিতে চাচ্ছিলাম না আর কি। এটা না, হ্যাঁ এটা না। ফুলকপিটা সুন্দর তাই না? কিন্তু অটুক ফুলকপি কত দাম দেখো। কেকের না, ব্রেডের মনে হয়। কেকের কি জানি। মজা আছে, নিতে পারো, টেস্ট করা ভালোই, খারাপ না। আচ্ছা পাউরুটি এখান থেকে নি। আচ্ছা এটা না, পাউরুটি আমি আমার জন্য নিলাম আর কি, এটা নিলাম না, এটা না।
তো সবজি আর কি নেওয়া যায়। ছোট বাঁধাকপি অবশ্য খাওয়া হয় না, বাঁধাকপি ভাজি আমার ভালো লাগে না। শশা নাও, দুইটা নাও। হুম, তারপরে ফ্রুটস ফ্রুটস আচ্ছা ফ্রুটস পরে দেখতেছি। ও বেবি ক্যারট ওদের টিফিনের জন্য, খাই বেবি ক্যারট। দেখি তো ক্যাপসিকাম নেই, অনেকদিন ফ্রাইড রাইস খাই না, ফ্রাইড রাইস করবো। এটা হলো কি? ও আচ্ছা, ধরো তো দেখি। দুটা না, দুটা না। চলে আসছি। তাবিব তোষান্ত এখন বেশিরভাগ টাইমই আমাদের সাথে বাজারে গেলে, মানে টুকটাক বাজার করতে গেলে তারা যেতে চায় না। তারা বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এটা হলো ব্রেড, তুমি কি এই ব্রেডটা খাবা? তুমি মনে হয় এই ব্রেডটা পছন্দ করবা কিনা আমি জানি না, এটা আম্মুর জন্য আনছি, তুমি যদি খাও খাবা। আমি অবাক হয়ে গেলাম, আমাদের নিচে যে শপটা আছে স্পিড, এইখানে এই নাগেটটার দাম হলো 13.90, মানে 13 রিঙ্গিত 90 সেন্ট। আর আমি যেখান থেকে সবজি বাজার করি ওইখানে এই সেম নাগেটটাই 19 রিঙ্গিত 90 সেন্ট, প্রায় 5 রিঙ্গিতের ডিফারেন্স। মানে আমাদের নিচের যে স্পিডে আসলে সবসময় সব কিছুর দাম কম, স্পিডে দাম আসলেই কম। তারপরে হলো তেল, আমরা নর্মালি কিনি 3 লিটার একটা 36 রিঙ্গিত দিয়ে। হ্যাঁ, এটা বাবা নিয়ে এসছে, মা রেখে দাও। আর এটা স্পিডে হলো 28 রিঙ্গিত, তাহলে 8 রিঙ্গিতের ডিফারেন্স। হ্যাঁ, এটা হলো আপনাদের ভাইয়া কিনছে, এটা হলো জাপানিজ চিজ কেক, কিন্তু হালাল। এটা কি পিকল? তুমি একটা জিনিস দেখে তো অনেক, এটা পিকল, এটা কি পিকল? এটা কি বলে? কিউকাম্বার। হ্যাঁ, পিকল বলছো কেন? লুক লাইক পিকল। বাচ্চা, গ্রিন বেল পেপার। গ্রিন বেল পেপার, ওকে। তারপরে আর কি আছে মা? সো স্টাক। ইয়েলো বেল পেপার। ইয়েলো বেল পেপার। বেল পেপার কেন নিয়ে আসছি আম্মু? বেল পেপার দিয়ে কি বানাবো আম্মু? জানি না। ওকে। তাবিব, close your eyes, close your eyes, open your eyes. কত হ্যাপি হয়েছে দেখেন। এটা হলো বেবি ক্যারট, এই যে ছোট ছোট ইয়ে কি জানি বলে গাজর, এটা ওরা খুব পছন্দ করে। আর এটা another কিউকাম্বার। কিউকাম্বার, এটা হলো ওই যে তোষান্ত তাবিবের টিফিনে দিয়ে দেই আর কি। ফ্রিজটা খুলো মা, এগুলো ফ্রিজে রাখতে হবে। এটাকে কি বলে বলো তো? এটা ইংলিশটা কি বলো তো মা? আমি জানি এগুলো, বাট দেখো তো লেখা আছে, এখানে লেখা আছে, দেখো তো কি বলছে, এটা কি? কলিফ্লাওয়ার। ইয়েস। তারপরে এটাকে কি বলে মা? এটা দেখো লেখা আছে, দেখো। রাউন্ড ক্যাবেজ। রাউন্ড ক্যাবেজ। ওরে বাপ রে বাপ। এখন মাই টার্ন। আর এটা ইয়েলো বেল পেপার। ইয়েস, এটা ইয়েলো বেল পেপার। এটা বানানা। বানানা। সে অনেক হেল্প করে মাশাআল্লাহ। দিস ওয়ান ব্রকলি। নাম তুমি লাইক করো? না, বাট দিস ওয়ান eggplant. eggplant, okay. This one Bell pepper. bell pepper. This one Long bean. long bean. বাবা সেগুলো পড়তেছে কিন্তু পরে পরে বলতেছে। দেখো তো আর কি আছে, ভালো করে ধরো। Egg. ওইটা একটা ওখানে রাখো, ওখানে রাখো। হ্যাঁ, আমরা এগুলো সব ঢুকাবো এখন ফ্রিজে। আর এটা কি দেখো তো, দেখি তো তুমি পারো নাকি। এটা কি? Old Grinch. হ্যাঁ, Old Grinch. কই? ওল্ড না, Grinch. না না, দেখো কি লিখছে এখানে, দেখো Grinches. এটা কি? আমি মামা এটা ফিটিং হচ্ছে কালবনি বিফোর দ্য সিক। আমি যে হ্যাঁ। আমি গেট করছি না। হ্যাঁ, জিঞ্জার। জিঞ্জার। সে বলল যে মিতু আর ইরফানের কথা বলল যে ওর যখন ঠান্ডা লাগছিল, মিতু আর ইরফান ছিল আর কি আমাদের বাসায়, তখন ওকে এইটার একটা মেডিসিন খাওয়াইছিল আর কি, হোম রেমেডি খাওয়াইছিল। সেটার কথা বললো যে মামা আর খালামণি আমাকে ফিট করাইছিল। উপরে মা অলওয়েজ চিলার রাখতে হবে, ভেজিটেবল অলওয়েজ। ও মাই গড। ও মাই গশ, না না মা, এই যে বক্সে ভেজিটেবল হলো চিলারে বক্সে। হ্যাঁ, অনেক ডার্টি।
না এটা কালকে আমি ক্লিন করব, এখন আপাতত রাখো। আর এই যে এই ইয়েগুলো খেয়ে ফেলতে হবে, অনেক দিন হয়ে গেছে, খেয়ে ফেলতে হবে। রাখো, চিলারে রাখো, এই এখানে এগুলা অল্প অল্প আছে, এগুলা খেয়ে ফেলতে হবে। নিয়ে আসো মা, এদিকে নিয়ে আসো, নিয়ে আসো। এটা কালকে আমি ক্লিন করবো, এখন আপাতত রাখো, কালকে ক্লিন করবো, এখন তো ক্লিন করার সময় না। হ্যাঁ রাখো রাখো, তুমি রাখো, তুমি নিচে নিচে নিচে, এই যে এই যে বক্সে 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 বক্সে। খালি বক্সে। হ্যাঁ তুমি হেল্প করতেছো, কিন্তু প্রপার ওয়েতে হেল্প করতে হবে তো আম্মুকে। আমি তোমাকে দিচ্ছি, তুমি রাখো। এভরিথিং ফ্রিজ। আমি তোমাকে দিচ্ছি, তুমি রাখো, তোমার আসতে হবে না, আমি তোমাকে, তুমি ওখানে দাঁড়ায় থাকো, তোমাকে আমি দিচ্ছি, তুমি রাখো, তোমার কষ্ট করে আসতে হবে না। হ্যাঁ তুমি হেল্প করতে চাচ্ছ আমাকে, করো, হেল্প করো। ওকে ডান, ওকে ওকে, থ্যাংক ইউ। এটা কিভাবে রাখতে হবে? ওই উপরে। ওই ওই। হ্যাঁ নাও রাখো, এখানে রাখো, দেখো তো পারো কিনা। এই যে ধরো, এটা ধরো, নিচেরটা ধরো, হ্যাঁ ছেড়ে দাও, হাউ হ্যাঁ এই তো, হাউ ওকে। হাউ। এখানে থাক, আমরা ব্যানানা খাবো সকালে। আমি খাবো না, বিকজ আমি খালে বলি বলি। ব্যানানা খেলে বমি হয় না রাবি, ব্যানানা অনেক হেলদি জিনিস। হেল্প করতেছো আমাদের, একটা নিউ ম্যাট। ম্যাট, ওয়াশরুমের নিউ ম্যাট কেনা হয়েছে আমাদের। মা এটা তো ইসের সাথে ম্যাচিং হয়ে গেছে গো, আমাদের যেটা পুরাতন ওইটাতে আমি আজকে স্লিপ কেটে পড়তে চাইছিলাম। বাহ সুন্দর হয়েছে, এখন দরজা খুলতেও সমস্যা হয় না। হ্যাঁ। হ্যাঁ, বিকজ অনেক বিগ ছিল। ওইটা অনেক ইয়ে ছিল। বিগ। কত কাছে এটা হচ্ছে। আর এটা সত্যি না, দেখ তো শান, পা দিয়ে নয়, দেখ এটা সরেও না, পা মুছে কিনা দেখো পানি। এই পা মুছে কিনে, এটাই হলো কথা এখন। হয়েছে। চলো। তোষান তোমার হেয়ার কাটটা কি যে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ তোষান। আমার তো দেখো। আমার হেয়ারস্টাইলটা ভালো লাগে। হ্যাঁ। ওরে বাবা রে, তোমার হেয়ার কাটটাও সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ। তোমাকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ বাচ্চা। I'm okay. ওকে। বাজার ঘাট করে আসলাম। আমি যখন বাজারের জন্য বের হচ্ছিলাম তখনই আমার শাশুড়ি মানে মা ফোন দিয়েছিল। তো ওই সময় আমি একদম বের হয়ে গেছি, বাইরে গেলে নেট থাকবে না। আর আমি মাকে ফোনটা কেটে দিয়ে একটা ভয়েস দিই যে মা আমি তো বাহিরে যাচ্ছি, আমি বাসায় এসে ফ্রি হয়ে আপনাকে ফোন দিব। তো বাসায় এসে বাজার টাজার গোছগাছ করে রেখে মাকে ফোন দিছি, কারণ মা নর্মালি ওই টাইমটাতেই ফোন দেয়। আমি ভাবছি মা নর্মাল কথাবার্তা বলার জন্যই মনে হয় ফোন দিছে। তো মা ফোন দেওয়ার সাথে সাথেই দেখি মার কণ্ঠ ভারী, মানে মা কাঁদতেছে আর কি। তো আমার মানে কলিজার মধ্যে ধুক করে উঠছে, কারণ আসলে আমি আম্মু মারা যাওয়ার পর থেকে আমি দেশের কোনো মানুষের যদি অসময়ে কোনো ফোন আসে আমার খুব অস্থির লাগে আর কি। বাট মা যে টাইমটাতে ফোন দিছে এটা অসময়ের ফোন না, মার সাথে আমার এই টাইমটাতেই কথা হয়। বরংস আমি আজকে একটু লেট করে মাকে ব্যাক করেছি, কারণ আমি বাহিরে বাজার করতে গিয়েছিলাম। তো যাই হোক, আমি হলো মাকে ফোন দেওয়ার সাথে সাথে দেখি মার গলাটা ভারী। আমি বললাম মা ভালো আছেন? তো মা বলতেছে মা গো ভালো তো আমরা আছি, মানে একটা খারাপ সংবাদ আছে। আমার কলিজার মধ্যে চাপ দিয়ে উঠছে। আমি বললাম মা কী হয়েছে মা? আমি অস্থির হয়ে গেছি, কারণ আসলে মানে খারাপ সংবাদ শুনলেই তো কেমন লাগে, তাই না? তো আমার শাশুড়িরা যেখানে থাকেন আপনারা খেয়াল করে থাকবেন যে ওইখানে অনেক আন্টিরা আছেন যাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। এবং একটা আন্টির কথা মা যিনি বলতেছিলেন, যে আন্টির কথা, উনি হলো আমার শ্বশুর শাশুড়ি, মানে মারা যে বিল্ডিংয়ে থাকেন ওই বিল্ডিংয়ের দোতলায় থাকে আন্টিরা। এবং আন্টির সাথে মার খুবই ভালো সম্পর্ক। ওই আন্টির সাথে করে মা এদিকে ওদিকে যাওয়া আসা করেন। আমি যতবার যাই দেখা হয়, সালাম দেই, কথা হয়। আন্টির একটাই ছেলে একটাই মেয়ে, মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেয়েটাও সম্ভবত পড়াশোনা করছে। যেহেতু আমি ওখানে খুব একটা থাকি না, তাই সবার সাথে আসলে আমার ওইভাবে কথাবার্তা হয় না, বাট আমি সবাইকে মোটামুটি চিনি। তো ওই আন্টির ছেলে এইবার ইন্টার পরীক্ষা দিবে আর কি, সামনের বছর ইন্টার পরীক্ষা দিবে। আজকে জাহাঙ্গীরনগরের আশেপাশে বাইক অ্যাক্সিডেন্টে 3 ফ্রেন্ড মিলে বাইকে করে যাচ্ছিল। আন্টির ছেলে মনে হয় বাইকের পিছনে ছিল, তো গাড়ির সাথে ধাক্কা লাগে। সামনে যে বন্ধু 2টা ছিল তাদের হাত পা ছিলে গেছে, কিন্তু আন্টির ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তো কয়েকদিন আগেই আমাদের ওইখানে মানে আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকেন ওইখানে এক আঙ্কেলও এরকম বাইক অ্যাক্সিডেন্ট করে, আঙ্কেল নিজে ড্রাইভ করছিলেন বাইক, আঙ্কেল এরকম হঠাৎ করে অফিস থেকে আসতেছিল, আঙ্কেলের অ্যাক্সিডেন্টটা হয়েছিল বেলতলা, আপনারা চিনে থাকবেন বেলতলার ওইখানে। আঙ্কেল ওখানে অ্যাক্সিডেন্ট করে একদম স্পট ডেড। এই আঙ্কেলের সাথে অনেকবার দেখা হয়েছে, এই আঙ্কেলের সাথে আঙ্কেল দেখা হইলে মা ছাড়া কথা বলতো না। তো আন্টির এই ছেলেকে আমি যদিও দেখি নাই, কিন্তু একটা ইন্টারে পড়া ছেলে, বাবা মার কেমন লাগতেছে, বোনটার কেমন লাগতেছে, এটা আসলে যার যায় সে ছাড়া আর কেউ ফিল করতে পারবে না। আমি তো আমার নিজেরটা দিয়ে ফিল করতে পারি। তো মার সাথে কথা বললাম, মা তো কান্নাকাটি করতেছে, এত অস্থির লাগতেছিল। পরে আমি ভাবিকে ফোন দিলাম, তো ভাবিকে বলতেছিলাম, তো ভাবি তাই বলতেছে, দেখ নিশি, যে আমি যতবার ওই কবরস্থানের সামনে দিয়ে যাই ততবার মনে হয় যে আব্বা মা এখানে শুয়ে আছে। আমরা তাই না, আমরা কেমন না, আমরা আমাদের প্রিয়জনদেরকে কবরে শোয়াই দিয়ে এসে আমরা খাই, আমরা চলাফেরা করি, হাসি খেলি, গল্প করি, সব করি। তো আসলেই আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ধৈর্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, বা আমাদের প্রিয় মানুষটাকে যখন আল্লাহ জিম্মায় নিয়ে চলে যান তখন আমাদেরকে কি পরিমাণ ধৈর্য দেন। আমি খালি আন্টি আর আঙ্কেলের কথা চিন্তা করতেছি, আহারে কীভাবে সহ্য করবে তাদের ছেলে, এত জোয়ান তরতাজা একটা ছেলে এত বড় করে মা এই পর্যায়ে নিয়ে আসছে কত কষ্ট করে। আহারে আমার মানে চিন্তা করে আমার গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে। আর আমি যখন এরকম মৃত্যু সংবাদগুলো এখন শুনি না, আমার ক্ষতগুলা তখন মনে হয় যে মানে আমার যে ভিতরের কষ্টটা সেটা মনে হয় যে আমার মানে একদম তরতাজা হয়ে যায়, আমার কাছে এমন লাগে। আমার শোনার পর থেকে খুব খুব অস্থির লাগতেছিল। দোয়া করি আল্লাহ আঙ্কেল আন্টিকে ধৈর্য দিক, মানে এই শোক সহ্য করার ধৈর্য দিক। সন্তান হারানোর কষ্ট বাবা মায়ের জন্য কতটা ভারী হইতে পারে এটা আসলে আমার বোঝার ক্ষমতা নেই, কারণ আমার কষ্ট একরকম, আমার মা বাবা নেই, তাদের বয়স হয়েছিল, তারা চলে গেছেন আল্লাহর জিম্মায়। কিন্তু এই আঙ্কেল আন্টির ছেলেটা একদমই ছোট, তাই না, ইন্টার দিবে, কতই বা বয়স, খুব বেশি হলে 17-18 বয়স হবে। আল্লাহ ধৈর্য দাও, তুমি বোনটাকে ধৈর্য দাও ভাইয়ের এই মৃত্যুর শোকটা সহ্য করার। আর আমরা সবাই সাবধানে থাকবো। আসলে বাইক অ্যাক্সিডেন্ট খুবই মারাত্মক একটা জিনিস, খুবই মারাত্মক। আমার খালা শাশুড়ি মানে আমার শাশুড়ির ছোট বোন, আমার খালা শাশুড়ি 2023-এ হ্যাঁ 2023-23-এই তো মনে হয়, হ্যাঁ এইবার 2 বছর হবে মনে হয়, না 3 বছর হবে, যাই হোক 22-এ বা 23-এ, 22-এ না 23-এ মারা গিয়েছেন এরকম মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, স্পট ডেড হয়ে গিয়েছিল খালা। তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আসলে খুবই মারাত্মক, খুবই খুবই মারাত্মক। আমার ভাইয়া যখন মোটরসাইকেল চালাতো তখন সবসময় বলতাম, ভাইয়া সাবধানে চালাবি, সাবধানে চালাবি। তো অবশ্য মোটরসাইকেল নিয়ে দূরে কোথাও যেত না, আশেপাশে, তাও মাঝখানে একদিনও অ্যাক্সিডেন্ট করছিল তাবিয়া, তারপরে তান, ওদেরকে নিয়ে। তাবিয়া মনে হয় ছিটকে পড়ে গেছিলো, ভাগ্যিস এমন জায়গায় পড়ছে, নরম জায়গায়, মানে ওইটা আমি মনে করতে চাই না, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন, হেফাজতে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।